সেই ভয়ঙ্কর রাতে যখন সায়ন এবং রিমা বাড়ি থেকে বের হতে নেয়, ঠিক তখনই রিমা শুনতে পায় কেউ যেন কান্না করছে। রিমা দেখে সেই সাদা পোশাকের মেয়েটি তার সামনে দাঁড়িয়ে। সেই মেয়েটি রিমার দিকে তাকিয়ে বলে, তোমরা আমার শান্তি নষ্ট করেছ। সায়ন দেখে মেয়েটির চোখে জল। তারা দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। নীলা তাদের জানায় সে কেবল শান্তি চায়, কিন্তু তারা তাদের শান্তি নষ্ট করেছে। এবার তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। সায়ন এবং রিমা দ্রুত বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কিন্তু পারে না। হঠাৎ করেই রিমা সায়নের হাত ছেড়ে দেয় এবং সায়নকে আঘাত করার চেষ্টা করে। এসব দেখে সায়ন বুঝতে পারে এগুলো নীলার কাজ, কারণ নীলা রিমাকে এসব করতে বাধ্য করছে। রিমাকে দূরে সরিয়ে সায়ন তখন সেই পুরনো দরজাটির দিকে যেতে চায়, কিন্তু রিমা তাকে বাধা দেয়। ঠিক তখনই বাহিরে দমকা হাওয়া বইতে শুরু করে। বাতাস যখন খুব বেশি হয় তখন বাড়ি পুরো অন্ধকারে ছেয়ে যায়। সায়ন অন্ধকারে তখন আগুন জ্বালাতেই নীলা চিৎকার দিতে শুরু করে। সেই সুযোগে সায়ন দরজাটির দিকে ছুটে যায়। দরজার পেছনে থাকা পুরনো এক বাক্স থেকে সায়ন একটি বই বের করে। বই নিয়ে পেছনে ঘুরতেই সায়ন দেখে নীলা তারই পিছনে দাঁড়িয়ে আছে। নীলা সায়নকে আঘাত করবে এমন সময় রিমা সায়নের হাতে থাকা বইটি নিয়ে নীলার মাথায় স্পর্শ করে। এরপর সাথে সাথে রিমা নিজেই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু কেন? এর উত্তর জানতে পেরে সায়ন নিজেই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ যে রিমা সায়নকে বাঁচিয়ে দিল সে আসলে মৃত ছিল। রিমা যে রাতে প্রথম নীলাকে স্বপ্নে দেখেছিল, ওই রাতেই নীলা রিমাকে মেরে ফেলে তার আত্মতৃপ্তির জন্য। কিন্তু সায়নের প্রতি রিমার গভীর ভালোবাসা ছিল, যার কারণে রিমা সায়নকে ছেড়ে যেতে পারেনি। কিন্তু আজ রিমাকে সেই সাদা পোশাকের অচেনা মেয়েটির সঙ্গেই চলে যেতে হলো চিরকালের জন্য। শুধু থেকে গেল রিমার লুটিয়ে পড়া শরীর এবং অসহায় সায়ন। এই বাড়ির গল্পটা অনেকের কাছে রহস্যময়, কিন্তু যারা জানে তারা এ বাড়ির কাছে দিয়ে যাওয়ার সময় ভয়ে পিছিয়ে যায়, কারণ কেউ কেউ জানে না কখন আবার নীলা ফিরে আসবে।